নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ফজিলত বর্ণনা করতে যায় আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিব না? আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয় সম্পর্কে অবগত করব না যেটার মাধ্যমে তোমাদের গুনাহসমূহ মাফ হয়ে যাবে, যেটার মাধ্যমে তোমাদের পদমর্যাদা উন্নত হবে? ও আমার সাহাবীরা রে, আমি নবী কি তোমাদেরকে এমন কিছু বিষয় বলে দিব না যেটার মাধ্যমে তোমাদের গুনাহসমূহ মিটে যাবে, যেটার মাধ্যমে তোমাদের পদমর্যাদা উন্নত হবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, এমন কোন বিষয় রয়েছে যেটার মাধ্যমে আমাদের গুনাহসমূহ মিটে যাবে, সরে যাবে, মাফ হয়ে যাবে? এমন কোন কোন বিষয় আছে যেটার মাধ্যমে আমাদের পদমর্যাদা উন্নত হবে? আমাদেরকে একটু বলুন। আমার নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম, ইসবাগুল উদুই আলাল মাকারি। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা রে, কষ্ট হওয়া সত্ত্বেও তোমরা পরিপূর্ণ ওযু করবা। কষ্ট হচ্ছে ওযু করতে, ঠান্ডার কারণে বেশি কষ্ট হচ্ছে ওযু করতে, অথবা বিভিন্ন কারণে ওযু করতে যদি কষ্ট হয়, আমার নবী বলেন, যদিও কষ্ট হয় এরপরও পরিপূর্ণভাবে ওযু করবা। কষ্ট হওয়া সত্ত্বেও যদি পরিপূর্ণভাবে ওযু করেন, আমার নবী বলেন, এই কাজটা তোমার গুনাহ মিটাইয়া দিবে, এই কাজটা তোমার পদমর্যাদা উন্নত করবে। নবী গো, আর কি? আমার নবীজি বলেন, মসজিদের দিকে বেশি বেশি গমন করবে, অধিক হারে মসজিদে গমন করবে, মসজিদের সাথে সম্পর্ক রাখবে। তাহলে আমার নবী বলেন, এক নম্বরটা কি? কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণ ওযু করা। এটা কি করে? গুনাহ মিটিয়ে দেয়, পদমর্যাদা উন্নত করে। দুই নম্বর, আমার নবী বললেন, অধিক হারে মসজিদে গমন করা, মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখা। এক ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হইলেন, আর এক ওয়াক্ত কখন আসবে এটার অপেক্ষায় বসে থাকা, মসজিদের মধ্যে বেশি বেশি আগমন করা, এটা তোমাদের গুনাহ মিটাইয়া দিবে আর তোমাদের পদমর্যাদা উন্নত করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি? আমার নবীজি বলেন, ওয়ান্তিজারুস সালাতি বাদাস সালাত। এ আমার সাহাবীরা রে, আরেকটা হলো এক নামাজ শেষ হওয়ার পর আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। এই জিনিসটাও তোমাদের গুনাহ মাফ করে দিবে, এই জিনিসটাও তোমাদের পদমর্যাদা উন্নত করবে। এক নামাজ পড়ে গেছেন, আরেক নামাজ কখন আসবে? আমি ফজরের নামাজ পড়ে গেলাম, জোহরের নামাজটা কখন আসবে এটার অপেক্ষায় বসে থাকা, এটার অপেক্ষা নিয়ে অন্তরের মধ্যে নিয়ে বসে থাকা, এটার অপেক্ষায় থাকা যে আরেক নামাজ কখন আসবে, আমি আজান হলেই মসজিদে চলে যাব। এই যে এক নামাজ পরে আরেক নামাজের অপেক্ষায় থাকেন যদি, আমার নবীজি বলেন, এই কাজটা তোমার গুনাহ মাফ হওয়ার কারণ হবে, এই কাজটা তোমার পদমর্যাদা উন্নত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনটা কাজ আমাদের গুনাহ মাফ করে দেয়, আমাদের পদমর্যাদা উন্নত করে। কি? এক নম্বর, কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণ ওযু করা। দুই নম্বর বলছেন কি? অধিক হারে মসজিদে গমন করা। আর তিন নম্বর হচ্ছে এক নামাজ শেষ হওয়ার পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। এই তিনটা কাজ মানুষের গুনাহ মিটিয়ে দেয়, মানুষের পদমর্যাদা উন্নত করে। বলেন সুবহানাল্লাহ।